হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আজকে আমার এই ছোটো ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগতম জানিয়ে শুরু করছি। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর দেখতে থাকো। সকালবেলাতে চা বিস্কিট দিয়ে আমার নাস্তা শুরু হলো। তোমরা কখনোই দেখো না আমি চা বিস্কিট দিয়ে সকালটা শুরু করি, কিন্তু আজকে শুরু করেছি কারণ আজকে চা খেতে ইচ্ছে হলো, তাই আমি চা বানিয়েছি আর বিস্কুট খেয়েছি। আর হ্যাঁ, বরকেও নাস্তা খাইয়ে দিয়ে ও চলে গেছে, আর ও হচ্ছে রুটি খেয়েছে আর আমি হচ্ছে চা বিস্কিট খেয়েছি। তারপর চলে এসেছি বারান্দাতে একটুখানি রোদ উঠছিল, তো ভাবলাম যে রোদটা একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো রোদটা একটু পোহাই নেই। তারপর হচ্ছে ঘরে যা যা কাজকর্ম রয়েছে সে কাজকর্মগুলো করব, কারণ বারান্দাতে যতক্ষণ রোদ উঠে, মানে খুব একটা বেশি রোদ উঠে না, তবে হালকা হালকা রোদ ওঠে। তো এই তো বেশ ভালোই লাগে সকালবেলার রোদ, শীতকালে তাও। শীতকালে রোদটা কিন্তু ভারী মিষ্টি, ঠিক না? দেখো কেমন আলো পড়েছে। তো এবার বসে থাকলে তো আর হবে না, ঘরে কিছু টুকটাক কাজকর্ম রয়েছে, তো সেজন্যই টুকটাক কাজগুলো একটু সেরে ফেলতে হবে। আর মাকড়সার জালগুলো আমি প্রায়ই মাকড়সার জালগুলো ছাড়িয়ে নেই, মানে পরিষ্কার করে নেই, কিন্তু ওই যে আবার কটা দিন পরে আবার যেন মাকড়সার জাল বুনতে শুরু করে দিই। তো কী আর করবো, ঘর থাকলে মাকড়সার জাল তো থাকবেই, ঠিক না? তাই বলে বসে থাকলে তো আর হবে না, ফেলে রাখলেও হবে না। তো চেষ্টা করছি সেগুলোই পরিষ্কার করার জন্য। ঘরটা পরিষ্কার করে এসে এবার চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। তো রান্নাঘরটা পরিষ্কার করতে বসে গেছি। তো এই তো আজকে সারাদিনে কাজকর্মগুলো চলো তাহলে দেখতে থাকো, ঠিক আছে? ওইদিকে মাকড়সার জালগুলো পরিষ্কার করার পরে চলে এসেছি ঘরের মধ্যে ফ্যান পরিষ্কার করতে। তোমরা প্রায়ই দেখো একদিন দুই দিন পরেই আমি ফ্যান পরিষ্কার করি। কি করব বলো তো, আমার ফ্যান না নোংরা হয়ে যায়, একদিন দুই দিন পরে যেন কালো হয়ে যায়। তো আমার কিন্তু সেটা ফেলে রাখতে ইচ্ছা করে না আর দেখতেও ইচ্ছা করে না। তো সেজন্যই আমি ফ্যানটা প্রায় পরিষ্কার করে ফেলি, পরিষ্কার থাকলে যেন ভালোই লাগে। আর এদিকে ঘরের সমস্ত কাজকর্ম সেরে আমি আবার গোসল করেছি, আর গোসল করে ফ্যানের নিচে বসে আছি। ঠান্ডা লাগছে, তারপর কি করব, চুলটা তো শুকাতে হবে, ঠিক না? আর চুলটা যদি ভিজা অবস্থায় থাকে তাহলে ব্যাস আমার তো হয়েই গেল, ঠান্ডা লেগে যাবে। এমনিতে একটু একটু গা গরম রয়েছে, মানে একটু ঠান্ডা লাগবে, গলা যেন খিচখিচ করছে। তো কিছুক্ষণ ফ্যানটাও বেশিক্ষণ ছেড়ে রাখতে পারবো না, তো কিছুক্ষণ চুলটা হালকা শুকিয়ে নেব। তো এখন চলে এসেছি বন্ধুরা অনেকক্ষণ পরে, গোসলের পরে আমি আর ব্লগ শ্যুট করিনি। এখন চলে এসেছি হচ্ছে বাজারে যাব সেজন্যই। আর চলো বাজারে গিয়ে ফিরে আসছি। তো বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে এসেছি হচ্ছে কিছু জিনিসপত্র নিয়ে, আর সেগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বেশ মজার জিনিস এনেছি আজকে, দেখো আটা ফল এনেছি। এটা আমার ভীষণ ভালো লাগে। তো আটা ফল অনেক দিন পরে খাবো। তো একটা আটা ফল কিনেছি 120 টাকা, ভাবা যায় এত দাম। আর কি কি করব, কিছু করার নেই, একটাই নিয়েছি সেজন্যই। তো এই যে কিছু বাজার এনেছি, মাছ এনেছি, এদিকে হচ্ছে ঝিঙা এনেছি, ঝিঙাও আমার বেশ পছন্দের খাবার। আর এইদিকে বিস্কিট এনেছি আর কিছু সবজি, মূলা, ওদিকে না করলা, কাঁকরোল বলতে যাচ্ছিলাম, সরি। আর এদিকে কাঁচামরিচ, ধনেপাতা আর কলা এনেছিলাম। তো এই হচ্ছে বাজার। আর কিছু বাজার এনেছি, সেটাও অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখতে থাকো। সন্ধ্যাবেলাতে প্রচণ্ড খিদে পাচ্ছে, তো সেই জন্যে রান্না করতে বসে গেছিলাম। খিদা লাগছে সেজন্য ঘরে বিস্কিট আর হচ্ছে কলা নিয়ে এসেছি, যেমন এগুলো একটু খেয়ে ট্রাই করে দেখি কেমন। তো সেটাই খাচ্ছিলাম। আর খেতে খেতে আমার বেশ ঘুম পাচ্ছে, মানে কি বলবো, ভরা পেট তো না, তারপরেও ঘুম পাচ্ছে। কেন জানো? কারণ গত রাত্রে হচ্ছে আমার ঠিকমতো ঘুম হয়নি, আমার বর অসুস্থ, সেজন্য হচ্ছে কিছুক্ষণ পর পর উঠে ওর হাতে পায়ে মালিশ করে দিতে হয়েছে। তো হাত পা ব্যথা করছিল, যন্ত্রণা করছিল, ও ঘুমাচ্ছে না, তো আমিও ঘুমাতে পারিনি গত রাতে। তো সেই জন্য এখন না আমার, মানে এই সময়টাতে আমার ভীষণ জোরে ঘুম পাচ্ছে। কি করবো বলো তো, রান্না বান্না তো রয়েছে, ওগুলো ফেলে রেখে তো আর ঘুমাতে পারি না, ঠিক না?
তো এখন কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলো দেখো কি কি রান্না করছি। এদিকে হচ্ছে ভাত, এই ভাতটা হয়ে গেছে, উপর করে রেখেছিলাম, এখন জাস্ট একটু চড়িয়ে দিয়েছি চুলার মধ্যে হালকা আলো দিয়ে। তো এইদিকে হচ্ছে হালকা আলো না, সরি, হালকা আগুন দিয়ে। আর এইদিকে হচ্ছে তরকারি, এই তরকারিটা করছি মূলা দিয়ে, মূলা আর হচ্ছে মাছ করব, সেজন্যই এখনো পানি দেইনি, এই মূলা থেকে পানি ঝরছে। তো এই পানিটা পুরো শুকিয়ে নেব, শুকিয়ে নেওয়ার পরে কিছুটা জল দিব, জল দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে দেব। তোমরা তো দেখেছো মাছ নিয়ে এসেছি বাজার থেকে, তো সেই মাছটা কেটে কুটে ঠিক করে রেখে দিয়েছি, এবার হচ্ছে তরকারির মধ্যে দিয়ে দিব। আর এদিকে ধনেপাতাও কেটে রেখে দিয়েছি কিছুটা। পাবদা মাছ এনেছি, তো পাবদা মাছটাই আজকে রান্না করব মূলার সাথে। আর এদিকে দেখো আমার কিন্তু আর তর্স হয়েছে না, যেহেতু পছন্দের একটা ফল নিয়ে এসেছি, তো না খেলেই নয়। এইদিকে কেটে নিয়েছি দুজনের জন্য, ও অর্ধেক খাবে, আমি অর্ধেক খাবো। আর একটা স্পেশাল জিনিস, বড়দিন তো চলে এসেছে, ঠিক না বন্ধুরা? তোমাদের সবাইকে আগাম বড়দিনের শুভেচ্ছা। আর এখন হচ্ছে ডিসেম্বর মাস তো প্রায় চলে এসেছে, তো আজ হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, ঠিক না? তো বড়দিন তো চলে এসেছে, করান আছে দরজার মধ্যে, ঠিক না? তো কিছু জিনিসপত্র, পোশাক না কিনলে হবে, কিনতে তো হবে প্রতি বছর যেরকম করে কিনি। তো আমি এবার কিছুই কিনবো না, আমি এটা বড়দিনের জন্য কিনিনি। তো আমি বাড়িতে নিয়ে যাব কিছু জিনিসপত্র বা পোশাক নিয়েছিলাম, নতুন পোশাকগুলো, তো সেগুলোর সাথেই আমি আমার জন্য এটা কিনেছি। তো বড়দিন হিসেবে স্পেশাল কিনিনি, এটা জাস্ট ঘরে পরার জন্য বা বাজারে যাওয়ার জন্য পরে নিয়েছি। এই ডক শাড়িটা পরেছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর উপরে যে গেঞ্জিটা দেখছো, এটা জামার উপরে আমি পরেছি, তো জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য জামার উপরে পরেছিলাম। তো এটা অবশ্য কিনিনি, এটা পুরাতন। তো আমার এই ডক্সারটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? এটা ঘরের জাস্ট পরার জন্য। আর যেগুলো যেগুলো নতুন নিয়ে এসেছি, যা কাদের কাজে কি দিব সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর নিচে যে পাড়টা দেখছো, উপরে কিন্তু একই রকম পাড়ে, যে নিচে যেরকম উপরেটা কিন্তু সেম একই রকম। তো অবশ্যই জানিও কেমন লেগেছে, ঠিক আছে? আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে, এটি দেখেই আমি নিতে চেয়েছি, তো আমার বউ এটাও কিনে নিয়েছে, যেহেতু অনেকগুলো নিয়েছিলাম তাই। আর এই ফ্রকটা দেখতে পাচ্ছ, এই ফ্রকটা হচ্ছে আমি আমার ছোটো বোনের জন্য নিয়েছি, আর একটা কিনতে হবে, তো একটাই কিনেছি আপাতত। তো এটা আমার দেখে ভালো লাগছিল, উদ্দেশ্য ফ্রক কেনার জন্য ছিল না, শুধু শাড়ি কেনার জন্য ছিল। তো যেহেতু এটা দেখে পছন্দ হয়েছে সেই জন্য নিয়ে নিয়েছি। তো কেমন লেগেছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর এখানে দেখো, এই জিনিসগুলো নেওয়ার জন্য কিন্তু চলে গিয়েছিলাম বাজারে, তো এটার সাথে ফ্রকটা দেখেই পছন্দ হলো, সেটা নিয়ে নিয়েছি। আর এটা আমি কিনেছি আমার শাশুড়ির জন্য শাড়ি, মানে আমারটার মতোই, কিন্তু রং আলাদা আর কি। আর এই যে দেখো, এটা হচ্ছে মায়ের জন্য কিনেছি। মা কিন্তু হালকা বর্ণগুলো পছন্দ করে না, তো মা হচ্ছে একটু ব্রাইট, মানে উজ্জ্বল কালারগুলো পছন্দ করে, সেজন্য লালটা নিয়েছি, বেশ সুন্দর লাগছিল। আর এগুলো কিন্তু অন্যরকম, দেখো এটা নীল, মানে ব্লু কালারের মধ্যে আর কালো কালারের মধ্যে, এই দুটো কিনেছি। এগুলা দুইটা একই রকম আর ওগুলা একই রকম, এগুলো কিন্তু মায়ের জন্যই কিনেছি। তো এই হচ্ছে আজকে কেনাকাটা, তো আর বেশি কিছু কিনিনি। আর এখনই যা ভিড় শুরু হয়ে গেছে দোকানের মধ্যে, তো আর কটা দিন পরে তো আর ঢুকাই যাবে না, তো সেই জন্য আগে ভাগে এগুলো কিনে রেখে দিয়েছিলাম। আর যা যা কিনবো অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিব, ঠিক আছে? তো আজ আর লম্বা করছি না, চলো আজ এ পর্যন্তই, টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার আগামী একটা নতুন ব্লগে।